বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের অগ্নিভাষ্য বীরাঙ্গনা উপস্থাপন করলেন মনিরা। আসসালামু আলাইকুম, সাথে আছি আমি পলি রহমান। বিজয়ের মাসে বীরাঙ্গনাদের অশ্রুত আখ্যান উপস্থাপন করে দর্শক শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হলেন ছান্দসিকের কর্ণধার বিশিষ্ট বাচিক শিল্পী ও চ্যানেল এসের সিনিয়র নিউজ প্রেজেন্টার মনিরা পারভীন। মুক্তিযুদ্ধের অগ্নিভাষ্য বীরাঙ্গনা অনুষ্ঠানে ৬ জন বীরাঙ্গনার যুদ্ধ আখ্যান তুলে ধরে ৩০ লক্ষ শহীদ ও ৪ লক্ষ মা বোনদের আত্মত্যাগ শ্রদ্ধা ভরে স্মরণ করেন তিনি। গান, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও মুক্তিযোদ্ধাদের বীরত্ব কথনে পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে ছান্দসিকের এই আয়োজন হয়ে উঠেছিল হৃদয়গ্রাহী। মনিরার উপস্থাপনার সময় অনেক দর্শক আবেগ ধরে রাখতে পারেননি, তাদের অনেকেই চোখের জলে ভাসান বুক। তার উপস্থাপনায় স্বাধীনতার আবহ তৈরিতে ভূমিকা রাখে জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিনায়ক দেব জয়ের দেশাত্মবোধক গান। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন। আমরা নিরাশ হব না, আমরা বাঙালি বীরের জাতি, বারবার আমাদেরকে বুবু এসে খেয়ে দেয় গান এটা হয়েছে এবং আমরা বারবারই এটা থেকে আমরা বিজয় লাভ করেছি এবং এবার আমরা বিজয় লাভ করবো, এটাই ধন্যবাদ। এবং বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। তাড়াহুড়া করে এপ্রিলের প্রথম দিকে গ্রামের বাড়ি ফেঞ্চগঞ্জে যায়। তিনি যেমন রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন, আমিও মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে রাজনীতির সাথে। সঙ্গীত পরিবেশন করেন হুমায়ুন ইলতুত। ছবি দেখি জাত গেল বলে কি আজব কারখানা, জাত গেল বলে, জাত গেল বলে কি আজব কারখানা, জাত গেল বলে। আমিও অন্য একজন বিবাহিত মহিলাকে ধরে নিয়ে কামিনী দেবের ঘরে আটকে রাখে ৬ জন পাকসেনা। পরে আমি সহ সেই মহিলাকে ৩ জন করে ভাগ করে নেয় তারা। এরপর তারা পাশবে কাতারে মেতে ওঠে। আমাদের চিৎকারে যখন বাতাস ভারী হয়ে আসছিল নড়িয়ায়, তখন হায়নারা মেতে উঠেছিল বিকৃত উল্লাসে। আমাদের রক্তাক্ত করে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় দরজায়। কামিনী দেব ও তাঁর স্ত্রীকেও আটকে রাখি অন্য ঘরে। স্থানীয় রাজাকাররা ঘরের সমস্ত মালপত্র লুট করে নিয়ে চলে যায়। এরপর ঘরে আগুন দেয়া হয়। আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলে ওঠে। ঘরের মধ্যে থাকা মানুষ দুজন বাঁচার জন্য আকুতি জ্বালিয়ে চিৎকার করতে থাকে, মাকে জড়িয়ে ধরে। সেদিন অনেক কেঁদেছিলাম। পাকসেনারা চলে গেলে লাশগুলি পড়ে থাকে নড়িয়ায়। 2 দিন পর গ্রামের লোকজন গর্ত করে পুঁতে রাখে মৃতদেহগুলো। কিবোর্ডে ছিলেন অমিত দে। যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফুলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মেলেছে পাখা, সারাটি জনম সে মাটি ধরে মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি, নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি।
কবিতা পাঠ করেন হামিদ মোহাম্মদ, শাহাবুদ্দিন আহমেদ বাচ্চু এবং নজরুল ইসলাম অকিব। আমানতে বাঁধানো তুলসী মঞ্চ গোয়াল ঘোর, তোমার রাজ্যপাট ফলাইয়া রাইতের আন্ধারে কই যাও। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি মইনুর রহমান বাবুল, যুক্তরাজ্য খাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, রাজনীতিবিদ হরমুজ আলী, কাউন্সিলর আহবাব হুসাইন, সাংবাদিক কামাল মেহেদি, পলি রহমান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট লিপি ফেরদৌসি, AKM হুসাইন, লিপি হালদার, শাহ বেলাল, জামাল খান, মুহাম্মদ আজিজ, কবি মোহাম্মদ ইকবাল, শামীম আহমদ, সৈয়দ হিলাল সাইফ, ফারুক কামাল, ফুয়াদ চৌধুরী, হাফসা ইসলাম, রেজাউল করিম মৃধা, মিজানুর রহমান সহ আরও অনেক। আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মায়ামি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজকে এই বীরাঙ্গনা এই প্রোগ্রামে এসে অনেক ভালো লাগছে এই কারণেই, কারণ এখানে হচ্ছে আমরা এসে আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে এবং আমাদের অনেকগুলো নারী যারা পিছনে কাজ করেছে এই মুক্তিযুদ্ধকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই কথাগুলো অনেক কিছু আছে যেগুলো আমরা কিন্তু জানি না। হ্যাঁ, যেহেতু আমাদের জেনারেশন এবং আমাদের পরের জেনারেশন হয়তো জানে না, সো এই প্রোগ্রামটা আসা এইটাই ভালো লাগছে যে মুক্তিযুদ্ধর কাহিনীগুলো, যে ছোট ছোট পিছনের কাহিনী, কিভাবে তারা যুদ্ধ করেছে, কিভাবে মেয়েরা আমাদের মানে মুক্তিযুদ্ধতে সাহায্য করেছে, কিভাবে তারা কলঙ্কিত হয়েছিল, সব কিছু আমরা এখানে এসে জানতে পারলাম। ছান্দসিক আয়োজিত আজকের বীরাঙ্গনাদের মুক্তিযুদ্ধের অগ্নিভাষ্য আজকে উপস্থাপন করলাম। এটি আমি কখনো আমার নিজের পারফরমেন্স মনে করি না, এটি মনে করি আমার অনুভূতি। আমি যখন এক একজন বীরাঙ্গনা মাদের উপস্থাপন করি তখন আমার মনে হয় আমি সেই বীরাঙ্গনা। আজকে এই বিজয়ের মাসে আমরা আমাদের হাজার বছরের যে শ্রেষ্ঠ বাঙালি, তারপর আমাদের যে বীর মুক্তিযোদ্ধারা, শহীদরা আছেন এবং যারা বীর বীরাঙ্গনা হয়েছেন, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম এবং শ্রদ্ধা নিবেদন করাটাই ছিল আজকের অনুষ্ঠানের মুখ্য বিষয়। এবং আমরা যেন সবাই মুক্তিযুদ্ধকে ভুলে না যাই, কারণ এটি এমনি এমনি 6 জনের আপনি ইতিহাসটা তুলে ধরেছেন, এটা নিয়ে কি কোনো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে কোনো বই বের করার এই ধরনের? আমি আসলে দুজন গবেষকের গবেষণা গ্রন্থ থেকে তাদেরকে তুলে এনেছি এবং ফেরদৌসী প্রিয়ভাষিনীর ইন্টারভিউ থেকে আমি নিজে লিখে সেটা করেছি। এবং আমি আজকে যে 6 জন বীরাঙ্গনাকে উপস্থাপন করলাম তাদের 3 জনের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে গিয়ে দেখা করেছি, তারা জীবিত আছেন এখনও। এবং এই ছোট ছোট কাজগুলো আমার খুব ভালো লাগে। আসলে আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমি বুকে ধারণ করি এবং আমার ভবিষ্যতে এরকম প্ল্যান আছে কিছু বড় করে করার। এই ছিল আজকের মতো, সাথে থাকার জন্য ধন্যবাদ। পলি রহমান, নতুন দিন 24, লন্ডন।